এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ফুরফুরা শরীফের মধ্যেই রয়েছে, কিন্তু তারপরে কিন্তু আরেকটু আগে গেলে কিন্তু হাওড়া জেলা পড়ে যাবে। আজ আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ফুরফুরা শরীফে আসছেন, অবশ্যই আসছেন। তিনি এসে ইফতার করবেন। কোথায় তিনি এসেছে, সেখানে যে ইফতার করবেন সেটা মুসাফিরখানা। সেখানে মুসাফিরখানা লিমিটেড পার্সন তারা থাকবেন। আমরা যতদূর সূত্র বলছে পীর যাত্রা থাকবেন, থাকতে পারে 2-4 জন অতিথি বিশিষ্ট দিনেরা। তারপর দেখছেন এখন সবার খবর, আমার খবর, জনগণ। শুধু আমি নয়, আমার সাথে কিন্তু বেশিরভাগ কিন্তু সাংবাদিকরা কিন্তু এখন পর্যন্ত তারা দৌড়দৌড়ি করছে একই কার্ডের জন্য ভিতরে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে কি তাদের লিমিট সিট রয়েছে, ভিতরে যাওয়ার মতো তার ব্যবস্থা নেই। এটি আমরা দেখছি এখন সবার খবর, আমার খবর, আর জনগণের খবর। এই মুহূর্তে আমি রয়েছি, আমি ক্যামেরাম্যানকে দেখাতে পারবো একটু জুম করে যে মুসাফিরখানা, সেখানে কিন্তু লিমিটেড সিট রয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি আসবেন, সেখানে ইফতার করবেন এবং সূত্র বলছে সামান্য তাদের সাথে আলোচনা তিনি যেটা তার ব্যাপার তিনি করবেন। এটি আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর। প্রশাসনের তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে। যেমন ধরুন আমাদের জেলা আধিকারিক রয়েছেন, অপরদিকে আইপি ডিআইপি একেবারে চাদরে, প্রশাসনের চাদরে মুড়ে ফেলা হয়েছে এই জায়গাটা। কেন? যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ইফতার করতে আসছেন ফুরফুরা শরীফের একেবারে মুসাফিরখানায়। 17 মার্চ 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে মুসাফিরখানায় ইফতারের মজলিসে শামিল হন। প্রসঙ্গত, এই মুসাফিরখানার ভার্চুয়াল শুভ সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই মুসাফিরখানায় পীর সাহেব এবং পীরজাদা, এছাড়া জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয় ছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ ও কয়েকজন বিশিষ্ট গুণীজনদের উক্ত ইফতারের মজলিসে শামিল হন। প্রসঙ্গত, বলা যেতে পারে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসায় সাধারণ ছাড়াও শাসক দলের নেতা নেত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায় রাস্তার দুই ধারে। মুখ্যমন্ত্রী আসায় ঘণ্টা খানেকের আগে সম্পূর্ণ প্রোটোকলে শুরু হয়ে যায় তৎপরতা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, আমি সব জায়গায় যাই, ফুরফুরা আসায় কেন অন্য মন্তব্য হচ্ছে। দেখছি রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু এখনও অপেক্ষায় রয়েছেন, ঠিক মুসাফিরখানায় ঢিচড়া দূরত্বে রয়েছেন। এই আমরা দেখতে পেয়েছি, ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। অভিভাবিকা এসেছে আজ ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফের সব মানুষ তো খুশি হবে। আবু বকর সিদ্দিকী, যিনি সারা পশ্চিমবাংলার যুব সংস্কারক, তার স্মরণে এসে তার মৃত্যুর দিনে আবার পবিত্র রমজান মাসে তিনি সমস্ত পীর সাহেব পীরজাদাদেরকে নিয়ে যে ইফতারের মাহফিল করলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবে পীর সাহেবরা পীরজাদারা খুশি হবেই, ফুরফুরা শরীফের মানুষ, বাংলার ফুরফুরার ভক্তরা অত্যন্ত খুশি হবে। তিনি আজকে এখানে এসে পশ্চিমবাংলায় যে সার্বিক উন্নয়ন চলছে তার সঙ্গে ফুরফুরার উন্নয়ন, তাতে যারা শ্রীবৃদ্ধি ঘটে, বাংলার মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে, বাংলার যে সংস্কৃতি ধর্মনিরপেক্ষতার বন্ধন যেন অটুট থাকে, সেটাই আজকে ইফতারের আগে প্রার্থনা করা হলো। আমি মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাবো, আমি আমার সংগঠনের পক্ষ থেকে জানাবো, ফুরফুরা শরীফের মানুষ হিসাবে জানাবো। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য আরও এগিয়ে চলুন, ফুরফুরা শরীফ আপনার সঙ্গে আছে। শুধু ফুরফুরা শরীফ বলবেন কি বাংলার সমগ্র বাংলার উন্নয়ন। পীর আবু বকর সিদ্দিকী শুধু ফুরফুরার নয়, পীর আবু বকর সিদ্দিকী বাংলার মানুষের, তিনি সবসময় বার্তা দিয়েছিলেন বাংলার উন্নয়ন। আর ফুরফুরা শরীফে পীর সাহেবরা চায় যে ফুরফুরা শরীফের সাথে তারা পশ্চিমবাংলার মানুষের জীবনযাত্রা মান উন্নত হোক, পশ্চিমবাংলার সব মানুষ যেন এগিয়ে চলে, এটাই হবে আজকের প্রার্থনা। আমার দর্শক জানতে চাচ্ছে আপনার নাম এবং অনেক পদে রয়েছে। সাধারণ সম্পাদক বাংলা ফুরফুরা শরীফ, শিক্ষক মুখপাত্র মানব শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পশ্চিমবঙ্গ। বলুন ভাইজান, আজকে যে মুখ্যমন্ত্রী এখানে আসলেন ইফতারের মজলিসে শামিল হয়ে, আপনার প্রতিক্রিয়া কি জানবেন? না, খুব ভালো লেগেছে আমাকে। তিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার তারা সবই। তিনি পীর সাহেব পীরজাদাদেরকে আজকে আমাদেরকে ইনভাইট করেছিলেন, তাদের চিন্তাভাবনাকে আমাকে খুব ভালো লেগেছে। আজকে সৌজন্য সাক্ষাৎকার হলো এবং আমাকে এক এক রকম মন্তব্য করছে।
দেখছেন, আজকে যে মুখ্যমন্ত্রী একেবারে ইফতারের মজলিসে আসলেন, আপনারা কি আলাদা এক্সট্রা ভালো লাগছে বলে মনে করেন যে কথা বলতে পারবেন সরাসরি এরকম? না, বিশেষ করে আজকে আমাদের মধ্যে কিছু দাবি দাবার ব্যাপার আজকে ছিল না, আর দু একটা তার মধ্যে থেকে ভাইরা বলেছে ফুরফুরা শরীফে একটা যে হসপিটাল কাজ চলছে শেষের মুখে, তো হসপিটালটা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দাদা খানের নামে উনি নামকরণ করবেন, সেটা উনি আজকে বলে দিলেন। এবং একটা পলিটেকনিক্যাল একটা কলেজ ফুরফুরায় বানাবেন বলে তিনি বললেন, এবং ওইটার নামটাও পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর নামেই হবে, সেটা উনি বললেন। আর আজকে আমাদের কোনো দাবি দাবা আমরা রাখিনি, সৌজন্য সাক্ষাৎকার। তিনি এসছেন সকল পীর সাহেব পীরজাদের সঙ্গে আলাপ করতে, তার সঙ্গে আলাপ পরিচয় ছিল না, হ্যাঁ, এবং তিনি যে দাওয়াত করেছেন, ইফতার করলাম একসঙ্গে, এটাই ভালো লাগলো, সেই জন্য আর কি এসেছিলাম। এবং বড় দরবারে গিয়েছিলেন আমাদের সকলের মুরব্বী পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজুল আলী, তার সঙ্গে দেখা করেছেন, জিয়ারত করেছেন, আর আমাদের সঙ্গে দেখা করলেন। জানতে চাই আপনার পুরো নাম এবং আমার নাম হচ্ছে, আমি জমিয়তুল উলামা বাংলা সভাপতি পীরজাদা মোহাম্মদ ইমরানউদ্দিন সিদ্দিকী। আর আমি ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী, মেহরাব হুজুর বলে আমাকে চেনে। কোনো এক জায়গায় পীরজাদা তোয়া সিদ্দিকী বলেছিলেন যে আমি দুটো মিশে যাব আর মাটি গড়াগড়ি করবে। আজকে আমরা যে ফুরফুরা শরীফের রাজ্যের মুখ্যমন্ত্রী আসলেন, সমস্ত পীর সাহেবরা কিন্তু তারা একত্রিত আসলেন, আজকে কিন্তু আমরা তাই দেখলাম। কী বলবেন? ব্যাপার হচ্ছে, আপনি কি শুনেছিলেন আমি জানি না, আর এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, বুঝলেন? আচ্ছা, বাদ দিন, হয়ে গেছে। আল্লাহ বলো ছেদিন না, পড়ে যাচ্ছে, ওর হাতে লাগছে, বলো। ওই এইটা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুসাফির খানে এসেছিলেন, তিনি ভার্চুয়াল এটাকে কিন্তু সূত্র বলছে তিনি নাকি উদ্বোধন করেছিলেন। তো এর আজকে মুখ্যমন্ত্রী আসলেন, আপনার প্রতিক্রিয়া জানবেন। ভালো লাগলো, রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, প্রতিক্রিয়া জানার কি আছে, সবাইকেই ভালো লাগবে, আমাকেও ভালো লেগেছে। এবারে যারা রাজনীতি করে তাদেরকে হয়তো নাও ভালো লাগতে পারে, আপনার কেমন লাগে? আমাকে ভালো লেগেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ভালো লেগেছে। আপনার যে দাবি দাবা নিয়ে কথাবার্তা হলো আজকে, দাবি দাবা নিয়ে আজকে কথা বলার মতো অতটা পজিশন ছিল না, যতটুকু বলা গেছে আর কি অতটুকুই। আর ওই যে হসপিটাল দাদা যে হসপিটাল, হ্যাঁ, এগুলো তো উনি বললেন, শুনলেন আপনারা, এগুলো তো প্রায় কাজ শেষের দিকে, ঠিক আছে। এবারকে ডাইরেক্ট কথাবার্তা হবে আপনাদের সাথে, কোনো হলো? দেখুন, একটা মিডিয়াটা ছিল ছিল, শুনুন, তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা হবে এটা ব্যাপার নয়, আমাদের কথাবার্তাগুলো সরাসরি তার কান পর্যন্ত পৌঁছাতে পারবো, সেই পীরজাদারা সেই দাবিটা রেখেছিলেন যে এককভাবে আমার সাথে ওর সাথে না, আমাদের সাথে ফুরফুরার সঙ্গে যে যোগাযোগ রাখার জন্য একটা জায়গা, কারণ ফুরফুরা একটা বড় বিশাল বড় কর্মকাণ্ডের অপর নাম ফুরফুরা শরীফ, ঠিক আছে। তার সেটাকে ফুলফিল করতে গেলে এককভাবে হয় না, আমাদের এক এক ভাই এক এক দায়িত্ব নিয়ে আছে, তাদেরকেও সেই দায়িত্বগুলো যারা নিয়ে আছে সবাইয়ের এক জায়গায় হয়ে যে একটা সিদ্ধান্ত, তার যে ফল হিসাবে যেটা আমাদের কাছে আসা, তার যে ফল হিসাবে যেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো, সেটাই। আমাদের দর্শক জানতে চান, আমি মেহরাব সিদ্দিকী, ভুল প্রশ্ন। হতে পারে, প্রত্যেকের একটা কমফর্ট জোন থাকে, তার কমফর্ট জোন হয়তো এখানে ছিল না, কিছুক্ষণ থেকে চলে গেছে। কেন ছিল না, আমরা সারা বাড়ির মানুষ এখানে আছে, তিনি কেন ছিলেন না তাকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই তার উত্তর বক্তব্য রাখার সময় বললেন যে কোনো একটি কেউ আর কি মানে ইনডাইরেক্টলি বলেছেন যে কেউ হয়তো মৌলসি পাট্টা চালাচ্ছে যাতে আপনাদের সরাসরি কথা বলতে অসুবিধে হচ্ছে। আজকে আপনারা সেটাতে খুশি? সেই ক্ষেত্রে কতটা সার্থকতা মনে করছেন? আজকে কি সার্থক হলো আজকে মুখ্যমন্ত্রীর সাথে? ডেফিনেটলি আজ ওনার সাথে কথাবার্তা বললাম বলে ভালো লাগলো, যে অরাজনৈতিকভাবে যে জিনিসটা আমরা চেয়েছি। একবারে খুব স্মাইলিং ফেস, উই আর লুকিং স্মাইলিং ফেস। হোয়াট হ্যাপেন্ড ওভার হিয়ার? কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইফতারের মজলিসে তিনি আসছিলেন,
তো আপনার কি প্রতিক্রিয়া? না, আমার স্মাইলিং ফেসটা বা ফেস ল্যাঙ্গুয়েজটা দেখে আপনি যেটা কমেন্ট করেন ওটা অন্য কারণ নয়। কারণ হচ্ছে এটাই এই মাত্র মাহে রমজানে আমরা একসঙ্গে সবাই মিলে রোজার আদায় মানে ইফতার করলাম, সকলে মিলে একসঙ্গে দোয়া হলো, আমাদের মুরব্বী একজন দোয়া করতে সবাই মিলে ছিলাম, আর তার সাথে সাথে আমাদের সিএমকে পাশে পেলাম, একসঙ্গে ইফতার করলাম। এটা একটা খুব ভালোবাসার জায়গা, কেননা আপনারা সকলেই জানেন মানে ফুরফুরা শরীফের প্রতি সিএমের একটা আলাদা টান আকর্ষণ বা আলাদা একটা সম্পর্ক আছে আমাদের বাড়ির সঙ্গে, পীর পরিবারের সঙ্গে। সেই সূত্রে আজকে উনি আসলেন এবং উনি ইনভাইট করলেন পার্ট টু পার্ট। ডাইরেক্ট সিএমের টেবিল থেকে চিঠি আমাদের কাছে আসলো ডিএম ভায়া হয়ে, এবং আমাদেরকে নিয়ে তিনি ইফতার করতে বসবেন। এটা ভালো লাগে, এতে অনেক আলোচনা হলো, উনি অনেক প্রতিশ্রুতি দিলেন এবং তার সঙ্গে আমরা কয়েকটা জিনিস জুড়ে দিলাম, যেমন অনেক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকের শূন্যপদগুলো প্রায় 5000 মাদ্রাসার শিক্ষক পদ খালি আছে, রাস্তাঘাট তো যথেষ্ট আছে, তার সঙ্গে যেগুলো সমস্যাগুলো দূর করা, এবং একটা বাস টার্মিনালের কথা বললাম ফুরফুরা শরীফ, সারা রাজ্যের মানুষ ফুরফুরা শরীফ সেটা বাস টার্মিনাল হোক পীর আবু বকর সিদ্দিকের নামে। এবং আজকে যেমন পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামানের ওফাত দিবস, এই দিনটাকে যে একটা সরকারি ছুটি ঘোষণা করা যায় এটা বললাম। এবং আর একটা মূল যেটা কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে উনি যে কাজ করছেন, ভাষা নেই তারপরেও বলবো বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পাড়ায় আমরা লক্ষ্য করতে পারছি মুসলিমদের উপরে একটা আঘাত আসছে, মানুষের প্রতি অত্যাচার অবিচার হচ্ছে, এইগুলো আমরা মেনে নেওয়া যায় না। কেন ওনার এই পাঠটাকে আমরা সবাই ভালোবাসি, সব ধর্মবর্ণের মানুষ ভালোবাসি, যে উনি দুটো কালার করেন না, উনি এই যে চোখ দিয়ে বাংলা মুসলমান দেখেন, সেই চোখ দিয়ে হিন্দুদের দেখেন, জৈন খ্রিস্টান সকলকে দেখেন। আর উন্নয়ন, এই দুটো পাঠের উপরে দাঁড়িয়ে আছে তার মহাব্বত, ভালোবাসা, সমর্থন। তো আমরাও ফুরফুরা শরীফকে শেষ করতে আমরা আশা রেখেছি, উনি কথা দিয়েছেন, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সুন্দরভাবে শৃঙ্খলভাবে কাজ করা যায় তার জন্য সুন্দর ব্যবস্থা, যেমন ভাইজান প্রথমে আপনার একেবারে প্রথমে আপনার দর্শক জানতে চাচ্ছে, প্রত্যেক আপনার নাম জানতে চাচ্ছে। আমার নাম জোরে সৈয়দ মাহতাব হোসাইন, ফুরফুরা শরীফ, উত্তর বেলপাড়া। হযরত একেবারে বেশ খুশি ভাব, কি ব্যাপার বলেন তো? অ্যাকচুয়ালি রমজান মাস একটা খুশির মাস চলছে আমাদের কাছে, দাদাবাতি আবার আমাদের রাজ্যে সিএম এসেছে, আমাদের আবার ইনভাইট করেছে, খাস করে আমাদের পার্সোনাল ভাই ইনভাইট করেছেন ওরা। অবশ্যই আমরা আসবো না তো, উনি জানে তো যে এনারা ফির যাবে, তো এনারা আনতে গেলে বা ওনার ভালোবাসা যেমন আমাদের প্রতি আছে, আমাদের ভালোবাসা আছে বলে ওনার ইনভাইট আমরা সারা দিয়ে আজকে একসাথে আমরা একটু মাঝে মাঝে আমরা শুনতে যেটা পাই, আমি প্রকাশ করছি না সূত্র মারফত, যে আপনাদের একটু কিছু ক্ষুণ্ণ ছিল যে আপনারা বুঝি ডাইরেক্ট তার সাথে কথা বলতে পারছেন না, আর বলতে পারছেন না, উন্নয়নের একটু ভাটা পড়েছে, এটা আজকে ঠিক হয়ে গেল কি? হ্যাঁ, সেটা আমরা দিদিকে আবদার করেছি যে যাতে মানে কোনো ব্যক্তি নয়, আপনি একদম ডাইরেক্ট ফুরফুরা শরীফ, আরও সবাই যারা আপনি ডাইরেক্ট ফুরফুরা শরীফে আপনি ইয়ে করুন। কমিটি করে রমজান মাস চলছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে মুসাফিরখানাতে যতটা আমি সূত্র বলছে, তিনি কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আপনি ইফতার করলেন। আচ্ছা, ইফতারে কি কোরআন পাঠ বা কিছু হয়েছে? কিছু হয়েছে, সব আগে থেকে নিই। আচ্ছা আচ্ছা। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে জি, মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে এসেছেন, ফুরফুরাবাসী খুবই খুশি, পীর সাহেব পীরজাদারা তো খুশি আছেন, তার সাথে সাথে ফুরফুরাবাসী খুবই খুশি, এবং আমাদের শ্রীরামপুর লোকসভার সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব খুশি। বিধানসভা বলবেন না? একদম সবই খুশি। কেন খুশি? যে ভারতবর্ষে যে আজকে ফুরফুরা শরীফ এমন একটা দরবার, এই দরবার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চেনে। তো উনি এসেছেন এবং পীর সাহেব পীরজাদাদের যে কথা তিনি শুনেছেন, এবং এখানকার মানুষের যে আবদার তিনি শুনে গেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে খুশি। আচ্ছা, সমগ্র বাংলার কথা কেন বলছেন না আপনারা? শুধু ফুরফুরা উন্নয়নকে বড় উন্নয়ন থেকে সারা বাংলার উন্নয়ন হবে না? আমরা বাংলার কথা চেয়েছি, সেটাই বলছি। আমরা আপনার আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারে বলেছি, আমরা আপনার হচ্ছে টিচারের ব্যাপারে বলেছি, স্কুলের ব্যাপারে বলেছি, আমরা হচ্ছে আপনার চাকরির কথা বলেছি, আমরা বিভিন্ন আপনার যারা হচ্ছে মানে মানে যে পরিস্থিতি চলছে আজকে পশ্চিমবাংলায় অর্থনৈতিক দিক দিয়ে, হ্যাঁ সেই দিক দিয়ে বলা হয়েছে, সব দিক দিয়ে আমাদের সব রকম বার্তা দিদির কাছে পৌঁছানো হয়েছে। রমজান মাসে যে আল্লাহ পাকের রহমত হয়, এটা আপনি জানেন খুব ভালো রকম, আমাদের তো অনেক অভিজ্ঞতা। কিন্তু আপনারা যে আজকে যে একটা ইফতারের মজলিসে
রাজ্যের একদম মেন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এসে আজকে আপনি যে আজকে যে এখানে আসেন আপনি খুশি? সবাই খুশি তিনি এসেছেন আজকে আমাদের ফুরফুরা শরীফে সবাই খুশি। এবং শুধু তাই নয় যে ফুরফুরাবাসীর যে একটা ক্ষোভ ছিল ভেতরে, তিনি সেই ক্ষোভটা বা ফুরফুরাবাসীর যে আশা চাওয়া ছিল সেইটা তিনি পূরণ করে গেছেন। আপনার নাম? এই বিজেতা সৈয়দ নাজিমউদ্দিন। হাসি মুখে তিনি কথাবার্তা বলছে তাদের দলীয় নেতা এবং নেতৃত্বের সাথে এই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরা। হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়েছে, কিন্তু উনি বলেছেন যে আমি কিছু এই মুহূর্তে বলবো না। হ্যাঁ, 35 সংবাদ জগতে কাজ করছে, বহু চিনের সঙ্গে পরিচিত রয়েছে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরফুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।